শুভেচ্ছা বন্ধুরা, এক রাস শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তোমাদের সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা। তো কাল জন্মাষ্টমী, এই জন্য কিন্তু মনে খুব আনন্দ, তাই না? কাল হচ্ছে আমাদের কৃষ্ণের জন্মদিন। তো জন্মদিনের জন্য সবাই খুব উদ্গ্রীব হয়ে আছে কৃষ্ণের জন্মদিনটা কেমনভাবে সেলিব্রেট করবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। এটা হচ্ছে গঙ্গার পাড়। আমার বান্ধবীর বাড়ি হচ্ছে গঙ্গার পাড়েই, একদমই পাশেই আর কি বাড়ি, এপারে আর ওপার। তো ওর বাড়িতে গেছিলাম, ওর শ্বশুরমশাই মারা গেছিল। তো আজকে হচ্ছে ওদের ঘাট কাজ, তো এই জন্য দরকার হয়েছিল, তাই গেছিলাম ওর বাড়িতে। তো তখন আমি গঙ্গার পাড়ে বসে একটু ভিডিও করেছিলাম, ভীষণ ভালো লাগছিল। তাই যখনই ওর বাড়িতে যাই না, আমি কিন্তু গঙ্গার পাড়ে গিয়ে বসে থাকি অনেকটা সময়। আমার ভীষণ ভালো লাগে দেখতে আর কি। আচ্ছা, আবার মুরগি কি করছে? ওটাও বলি হবে। কি হচ্ছে? কি খবর? ভালো আছো? আমার বান্ধবীরা জাতে যেহেতু সাঁওতাল, তো ওদের নিয়মকানুন না অনেকটাই আলাদা, পুরোটাই অন্যরকম, মানে আমাদের সাথে কিছুতেই মেলে না ওদের। তো তাই জন্য এসেছিলাম দেখতে যে ওদের কেমন নিয়মকানুন আছে। আর আমাদের ইনভাইটে ছিল, কিন্তু আমার তো বাড়িতে আমি রান্না করেছি, খাবো না, কিন্তু তাও এসেছিলাম। ও বারবার করে আসতে বলেছিল, তাই তো এসে দেখছি এখানে অনেকই লোক আছে। আজ দুদিন ধরে ওদের বাড়িতে খাওয়া দাওয়া চলছে। এই দেখো রান্নার লোক ভাড়া করেছে, তো নিরামিষ চলছে এখন খাওয়া দাওয়া। আর যেদিন মৎস্যমুখী সেদিন ওদের একমাত্র মাছ খাওয়া হবে। তো সেটাই তোমাদের কাছে ছোট্ট একটা ভিডিও করে আমি শেয়ার করলাম। যেই বন্ধুরা মিলে আমরা দীঘাতে গেছিলাম না, এটা সেই বন্ধুরই বাড়ি আর কি। তো ছাদে খাওয়া দাওয়া হচ্ছে। ওদের বিভিন্ন টাইপের নিয়ম আছে, মানে আমি জানি না আর কত কী নিয়ম আছে, দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। তো ছাদে প্যান্ডেল করেছিল খাওয়া দাওয়ার। এখানে ওদের গ্রামের থেকে অনেক লোক এসেছিলো, গ্রামের থেকে। তো এদের এই মেয়েটাকে আমি চিনিয়ে তাই কথা বলছিলাম। ওদের গ্রামের থেকে অনেক লোক এসেছিলো বাড়িতে, তো এসে থাকছিল। আর ওদের গ্রাম হচ্ছে মুর্শিদাবাদে, মেদিনীপুর, এই দিকটাতে। তো অনেক লোক এসেছিলো। আর এইদিকে কচিকাচারা সব খেতে বসে পড়েছিল, ওদের খিদেও পেয়েছে, তখন 2:30 বাজে। আর এটা হচ্ছে আমার ফ্রেন্ডের যা। তো ও আমার সাথে খুব ভালো বন্ধুত্ব আর কি। ওরই বাড়িতে আমরা মানে গৃহপ্রবেশে গেছিলাম, ভিডিও করেছিলাম। তো এই দেখো কতগুলি মানে ছাগল বাঁধা আছে। এগুলো দিয়ে ওদের কী সব নিয়ম আছে, কি মানে আছে, মুরগি আছে, এইসব কী সব ওদের নিয়ম আছে, কারণ নিয়মকানুন করবে তাই আছে। তো আমি তো দেখি অবাক হয়ে যাচ্ছে, কারণ আমাদের তো এসব নিয়ম নেই। যাই হোক, তাও ভালোই লাগছে, নতুনত্ব একটু। তো এইদিকে সবাই খেতে বসে পড়েছিল, তাই এরা দেওয়া থাওয়া করছিল, আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে আমি নিচে চলে এসেছি। নিচে এসে বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে, কারণ আমি ছেলেকে রেখে গেছিলাম, ওকে আমি খেতে দিয়ে টিভি ছেড়ে দিয়ে আমি চলে গেছিলাম। আমার ছেলেকে আমি একা রাখতে পারি না, ভীষণ দুষ্টু, মাথার মধ্যে সারাক্ষণ উল্টো পাল্টা চিন্তাভাবনা ঘুরতে থাকে। তো এই জন্য আমি ওকে একা রাখতে একটু ভয় পাই, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম। তো ওদের কাজকর্ম হচ্ছিল, তাই লাল পাড়ে শাড়ি পরে আছে ওরা। তারপরে আবার আমি মা গঙ্গার কাছে চলে এসেছি, একটু শেয়ার করছিলাম আর কি, যে আবার একটু ভিডিও করে নিই, এই জন্য ভালোই লাগছিল। যাই হোক, সত্যি কথা বলতে কি, এখানে আসলে না আমার যেতে ইচ্ছে করে না। এই গঙ্গার পাড়ে আসলে আমার ইচ্ছা করে সারাক্ষণ বসে বসে দেখি, এত ভালো লাগে। তারপরে ওখান থেকে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো দেখো এই যে বসে আছে হনুমান মহারাজ, একটু ভিডিও করে নিলাম, ওই জন্য বসে আছে দেখো পা ছড়িয়ে। তো দুপুরবেলা টাইমটা রোদও নেই, হালকা বৃষ্টি হয়েছিল তার আগে। আর এখন তো যেহেতু বর্ষাকাল, খানিকক্ষণ পরপরই বৃষ্টি হচ্ছে। আর এখন নিম্নচাপও চলছিল, মানে ভালোই বৃষ্টি হচ্ছিল এখন। এই ওয়েদারটা সেই লাগে, তাই না? তো গঙ্গার পাড়ে জানো তো, আগে মানে এত সুন্দর ছিল, আগে ইট খোলা ছিল, এখন না মানে এত কাজ হচ্ছে, সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে, গাছ কেটে উড়িয়ে দিচ্ছে, ইট খোলা বন্ধ হয়ে গেছে। কদিন পর দেখবো হয়তো গঙ্গাই হয়তো থাকবে না, ভাবতেও খারাপ লাগে, তাই না? তো যাই হোক, ওখান থেকে আমরা চলে এলাম মিষ্টির দোকানে। তো এখান থেকে একটু মিষ্টি নিয়ে নেব,
ছেলেও বাড়িতে আছে, ও একটু মিষ্টি দই নিতে বলেছিল আর কি, তো এই জন্য দই নেব। আর দেখি কি মিষ্টি নেওয়া যায়, তো নিয়ে তারপরে বাড়ি চলে যাব আমরা। অনেক রকমের, যেহেতু পরের দিন জন্মাষ্টমী, তো অনেক রকমের মিষ্টি উঠেছিল দেখছিলাম, তাই তালের বড়া, মালপোয়া, নাড়ু, অনেক রকম উঠেছিল। তো বাড়ি চলে এসেছিলাম। দেখো আমার ছেলে কী করছে, দইয়ের উপরে চকলেট একটা কী কিনেছে, এটাকেই সবসময় শুধু শুধু খাবে, তারপরে দইয়ের উপরে দিয়ে খাচ্ছে। এখন দেখো এই হচ্ছে ওর খাওয়া দাওয়া, জানো তো, মানে কি বলবো। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর একটা লাইক করতে কিন্তু ভুলো না। তোমাদের কাছে মানে এটাই রিকোয়েস্ট, তোমাদের একটা লাইক কিন্তু আমার একটা শেয়ারের কাজ করে। তারপরে দেখো বিকেলে আমরা বেরিয়েছিলাম, পরের দিন বন্ধুর বাড়িতে যাওয়ার আছে, কারণ ওর পরের দিন মানে খাওয়া দাওয়াটা আছে আর কি, তো যেতে হবে। তাই বন্ধুর বরের জন্য একটা গেঞ্জি নিয়েছিলাম, আর আমার বন্ধুর জন্য একটা শাড়ি নিয়েছিলাম। তো অনেকগুলি গেঞ্জি দেখছিলাম, তার মধ্যে এই লালটাও ভালো লাগছিলো, তো নিলাম না। আর এই যে এই গেঞ্জিটা খুব ভালো লেগেছিলো আমার, এটা কিনেছিলাম। গেঞ্জিটা খুব কালারটা খুব সোবার কালার ছিল, খুব ভালো লাগছিল, এটা নিয়েছিলাম। আর আমার বান্ধবীর জন্য দেখো এই শাড়িটা নিয়েছি। তো শাড়ির দোকানে গিয়ে জানো তো ভিডিও করতে ভুলেই গেছিলাম, ওখানে গিয়ে এত গল্প করছিলাম, গল্প করতে করতে ভুলেই গেছি। তারপরে গোপালের জন্য ড্রেস কিনলাম, কিনে বাড়ি চলে এসেছিলাম। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদেরকেও বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো তোমরা, টাটা।